বাস্তব ঘটনা অবলম্বে গল্প হারিয়ে যাওয়া শিশুর প্রত্যাবর্তন পর্ব ৫। বহু বছরের অপেক্ষার অবসান। রিফাত কিছুক্ষণ দূর থেকে লোকটির দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। যদি এই মানুষটি রাসেল হয়, তাহলে করিম চাচার জীবনের সবচেয়ে বড় অপেক্ষার অবসান হতে চলেছে। রিফাত ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আপনার নাম কি রাসেল? লোকটি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, জি, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? রিফাত তার হাতে থাকা পুরনো ছবিটি বের করল। ছবিটি দেখেই রাসেলের মুখের ভাব বদলে গেল। সে ছবিটির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কাঁপা কণ্ঠে বলল, এই ছবিটা আমার কাছে খুব পরিচিত লাগছে। রিফাত ধীরে ধীরে করিম চাচার কথা বলতে শুরু করল। একজন বৃদ্ধ বাবা, যিনি বছরের পর বছর ধরে তার ছেলের অপেক্ষায় আছেন। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন। প্রতিদিন মনে করেন, হয়তো আজ তার ছেলে ফিরে আসবে। কথাগুলো শুনতে শুনতে রাসেলের চোখ ভিজে উঠল। হঠাৎ তার মনে গভীরে চাপা পড়ে থাকা কিছু স্মৃতি ফিরে আসতে শুরু করল। মাটির উঠোন, একটি টিনের ঘর, একজন হাসি মুখের বাবা, আর বিদায়ের দিন বাবার কণ্ঠ, সাবধানে যাস বাবা। রাসেল দু হাত মুখ ঢেকে কান্না শুরু করল। আমি বাবাকে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু দুর্ঘটনার পর অনেক কিছু ভুলে গিয়েছিলাম। পরে জীবনযুদ্ধের মধ্যে সব কিছু আরও এলোমেলো হয়ে যায়। রিফাত তার কাঁধে হাত রাখল। এখনও দেরি হয়নি। আপনার বাবা বেঁচে আছেন। পরদিন সকালেই তারা করিম চাচার গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে করিম চাচা তখনও জানতেন না, তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি খুব কাছেই। বিকেলের দিকে একটি গাড়ি এসে তার বাড়ির সামনে থামল। করিম চাচা ধীরে ধীরে বাহিরে বেরিয়ে এলেন। প্রথমে তিনি রিফাতকে দেখলেন, তারপর গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালেন। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না। হঠাৎ রাসেল কাঁপা কণ্ঠে বলল, বাবা। শব্দটি শুনেই করিম চাচার শরীর কেঁপে উঠল। তার চোখ বড় হয়ে গেল। রাসেল! পরের মুহূর্তেই বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখেও পানি চলে এলো। 20 বছরের অপেক্ষা, হাজারো কষ্ট, অগণিত নির্ঘুম রাত, সব কিছু যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। করিম চাচা বারবার বলছিলেন, আমি জানতাম একদিন তুই ফিরবি।
আমি জানতাম। রাসেল কান্না ভেজা কণ্ঠে বলল, ক্ষমা করে দিও বাবা। করিম চাচা ছেলের মাথায় হাত রেখে বললেন, ক্ষমা করার কিছু নেই বাবা, তুই ফিরে এসেছিস, এটাই আমার সবচেয়ে বড় সুখ। সেদিন গ্রামের মানুষ একটি বিরল দৃশ্য দেখছিল। একজন মানুষের ছোট্ট মানবিক কাজ কিভাবে বহু বছর পর আরেকটি ভাঙা পরিবারকে আবার এক করে দিল। আর রিফাত, সে নীরবে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল বহু বছর আগে যে ঋণ সে করিম চাচার কাছে পেয়েছিল, আজ হয়তো তার সামান্য অংশ শোধ করতে পেরেছে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, মানুষের প্রতি করা একটি ছোট্ট ভালো কাজও কখনো হারিয়ে যায় না। একদিন না একদিন সেটি অন্য কোনো রূপে ফিরে আসে।